আসসালামু আলাইকুম। ফেসবুকে যারা কানেক্টেড সকল বন্ধু এবং অন্যান্য যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ট্যুরে। আমাদের ক্যাসকেট গ্রুপ থেকে, জনতা ব্যাংকের ক্যাসকেট গ্রুপ থেকে আমরা একটা বিশেষ ট্যুরে এসেছি। যে এটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওর। আমাদের দেশের মোটামুটি সবার কাছে খুবই স্বনামধন্য একটা বিখ্যাত কিশোরগঞ্জের যে হাওর, বিখ্যাত কিশোরগঞ্জ, নিকলি, মিঠামইন, এইসব হাওর পাওয়ার নদী দিয়ে ঘেরা আমাদের এই বাংলাদেশ। তো এখানে আমরা ব্যাংকের সহকর্মীবৃন্দ কয়েকজনে আসছি একটু আনন্দ নিতে এবং এখানকার এই মনোরম দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু আপনাদেরকে লাইভ দিলাম। আপনারা হয়তো দেখতে পাবেন এই আপনাদের জন্য। এই আপনারা দেখতেছেন সুবিশাল জলরাশি, পানি আর পানি। এগুলো সারা বছর থাকে না, নির্দিষ্ট একটা সময় বর্ষা মৌসুমে পানি আর পানি থাকে। দূরে দেখা যাচ্ছে গ্রাম এবং ওই একদিকে গ্রাম এবং আর একদিকে এই মাঝেই সমুদ্রের মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে অল্প গভীরতার জলরাশি। আমরা একটা নৌকার মধ্যে করে আমাদের ব্যাংকের যে সহকর্মীবৃন্দ আছে, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের লেখক রবিল ভাই। রবিল ভাই হচ্ছে আমাদের দলের অন্যতম একজন আমাদের মানে সহযোগী পর্যটক। ওনাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে উনি একজন লেখক মানুষ। আমাদের আমরা তো বিশেষ সবসময় একটু কোনো না কোনো ট্যুর করে থাকি বছরে, এগুলোকে সুন্দর করে উনি স্মৃতির পাতায় তার লেখনীর মধ্য দিয়ে আমাদেরকে ধরে রাখে। আসলে এগুলো আমাদেরকে একটা জীবন্ত করে তোলে আমাদের এই ট্যুরের এই জার্নিটাকে। এই জন্য রবিল ভাই আপনার কেমন লাগছে? আচ্ছা, আজকে আমরা দিনের শুরুতেই এটা শুরু করলাম। আমাদের স্টার্টিং শুরু হলো আজকে সকাল থেকে। আপনারা দোয়া করবেন আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে আমাদের জার্নিটা শেষ করতে পারি এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদের দেখাবো। এরপরে আসতে এই যে আমাদের সাইম ভাই চারদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ। সাইম ভাই একটু হাত নাড়ো। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একজন বিখ্যাত ভ্রমণ পিপাসু ভাই, সে শুয়ে পড়ছে। তার কারণ হচ্ছে কালকে অফিস করে সারা রাত জার্নি করে 5 মিনিটও ঘুম হয় নাই আমাদের, তারপরে এই নৌকায় ভ্রমণ। তো উনি একটু ঘুমায় নিয়ে তারপরে অবশ্য পরপরে নাচানাচি যা খুশি উনি করবে, একটু ঘুমায় নিচ্ছে। এরপরে যে আমাদের মোকাদ্দেস ভাই আছে, মোকাদ্দেস ভাই অনেক ঝুঁকি নিয়ে, তার একটু সমস্যা ছিল শারীরিক, সব কিছুকে জয় করে। আসলে আমাদের এই গ্রুপের যারা আছে তারা আসলে যখন একটা কোনো ট্যুরের কোনো প্ল্যান হয় বা হয়, তখন তারা ছোটোখাটো বলছি কেন, সংসারে অনেক বড় বিষয়কে তুচ্ছ করে তারা ছুটে আসে, থাকতে পারে না। মোকাদ্দেস ভাই আপনি একটু সবার উদ্দেশ্যে হাই বলে দেন। আসলে যখনই আমাদের একটা ট্যুরের প্ল্যান হয়ে যায় আর মন বাসায় থাকতে চায় না, শত ব্যস্ততা, অফিসের ক্লান্তি সব অপেক্ষা করে আমাদেরকে আসতেই হয়। মানে মিস করার কোনো অবকাশ নেই। তাই আমরা এই নিকলি হাওর এবং মিঠামইন আমরা আসছি বেড়াতে, খুব ভালো লাগতেছে। মানে এটা বলে শেষ করা যাবে না। ধন্যবাদ। আজকে দিনের শুরুতেই আপনি অনেক এক্সাইটেড, সুন্দর মন্তব্য শুনলাম। আজকে সারাদিন এবং কাল আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো এবং আরও অনেক কিছু অনুভূতি ব্যক্ত করতে পারবো। আপনারা অলরেডি আর একজন দেখতে পাচ্ছেন, আমাদের একজন চকলেট বয়, এবং আরও অনেক বিশেষণ দেওয়া যায়, সেটা আপনাদের জন্য থাকলো। এবং আমাদের ট্যুরের অন্যতম ম্যানেজমেন্টের উনি সুন্দর সুন্দর ব্যবস্থার সাথে থাকেন। ভাই কেমন লাগছে আপনার? অসাধারণ। আমাদের আসলে একসাথে ক্যাসকেড পার্টিদের সব জায়গায় যাওয়া হয়েছে, শুধু এই ইয়েটাই বাকি ছিল, হাওরটা বাকি ছিল। তো এটা কোঠাপূর্ণ হলো, 16 গলা পূর্ণ হলো আর কি। তো বাংলাদেশ শেষ করে আমাদের ইন্টারন্যাশনাল কোনো ট্যুরের প্ল্যান কি হচ্ছে আগামীতে? ডেফিনেটলি মানে আমাদের অবশ্যই এটার একটা আছে, প্ল্যান আছে অবশ্যই। আমরা এই দেশ, আমাদের সুন্দর ধনে ধান্যে পুষ্প ভরা এই সুন্দর বসুন্ধরা, আমরা এই দেশটাকে দেখবো এবং আপনারাও দেখবেন এবং আমাদের দেখার মধ্য দিয়ে, আমাদের মাধ্যমে আমরা এর কিছুটা সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি একটু ঘুরে আসি ক্যামেরা ঘুরে আমাদের এই যে আমি যাকে খুঁজতেছি তারা এই মাথায় আছে। এই যে দলের এখনও এই বয়সে যে ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে একজন মানে সুপার ফিট বয়, হ্যাঁ, এবং ফুটবল ক্রিকেট সব কিছুই তার
সব কিছুতে এগিয়ে থাকে এবং ট্যুরের ক্ষেত্রে সবসময় একদম ফিটেস্ট মানুষ। ভাই কেমন লাগতেছে আপনাকে? অসাধারণ অসাধারণ। দিনের পর দিন কাজ করতে করতে মনটা একঘেয়েমিতে ভরে যায়। ছুটির দিনে তাই এসেছি এই নিকলি হাওড় বিলাস করতে। অসাধারণ লাগছে, অসাধারণ। ধন্যবাদ। আপনাকে দেখি মনে হচ্ছে যে অনেক আপনাকে এক্সাইটেড লাগতেছে। আপনারাই যে দেখতে পাচ্ছেন, একবার আমি ইয়ে দিয়ে দেখাই, আমরা এই সুবিশাল জলরাশির মাঝে আমরা বসে আছি। এর মধ্যে একটু উদাস ভঙ্গিতে আসলে এই সৌন্দর্য আস্বাদন করতেছেন, মানে উপভোগ করতেছেন আমাদের শরীফ ভাই। শরীফ ভাই, কি অবস্থা আপনার? দারুণ দারুণ। ভাবির কথা মনে পড়ছে, তাই না? আচ্ছা, নেক্সট টাইম হয়তো ভাবিকে নিয়ে আসবেন। তো এরপরে আমাদের ক্যাসকেড 13-এর আমরা 11 জন সদস্য এসেছি। এখানে আমাদের আরেকজন এই যে দিনাজপুরের আমবাড়ি শাখার ম্যানেজার আসছে, ও কষ্ট করে আসছে। ভাই তুমি কেমন লাগতেছে তোমার? আচ্ছা, এখানে তো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নাই, চারদিকে পানি আর পানি। এর পানির মাঝে নিশ্চয়ই তোমার ভালো লাগতেছে। এই পানির মাঝে তোমার একটা জিনিসের ঘাটতি আমি এখানে দেখতেছি, এখানে তুমি খাবার জিনিস কোনো নাই, তুমি দোকানপাট পাচ্ছ না, হোটেল নাই, তুমি এই জিনিসটা মিস করতেছো, কারণ এটা তোমার প্রতি 10 মিনিটে 5 মিনিটে লাগে। যাই হোক ভাই, এই পানি পার হলে তুমি খাইতে পারবা। এরপরে আমাদের আর একজন আমাদের দলের অন্যতম একজন সহযোগী আমাদের হানিফ ভাই। এই দেখেন হ্যান্ডসাম বয়, কেমন লাগতেছে? ধন্যবাদ ভাই। আমরা 400 কিলোমিটার দূর থেকে এসেছি এই হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমাকে এখন ধরে রাখো। হ্যাঁ, এই সৌন্দর্য অসাধারণ। আমাদেরকে বিস্মিত করেছে। আমাদের ক্যাসকেড 13-এর সৌজন্যে আমাদের পল্লব ভাই সবাই এখানে আয়োজন করে থাকে। ধন্যবাদ পল্লব ভাইকে আমাদের এই সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমরা এই যে আজকে আমরা সবার কাছে দোয়া চাই, আমরা যেসব সুন্দর জায়গা দেখতে আসছি, আমরা বাংলার এই প্রকৃতিকে আপনারা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। আমাদের যারা আমরা এসেছি আমাদের মধ্য থেকে, এখন আমি যার সাথে আপনাদেরকে আপনার সামনে নিয়ে আসবো, আমাদের দলের কোঅর্ডিনেটর মানে সমন্বয়কারী, আমাদের দলের নেতা, যার প্ল্যান এবং যার ম্যানেজমেন্টে সুন্দর একটা ট্যুর 2 দিন 3 দিন এভাবেই 4 দিন যেভাবেই করি, যে সুন্দর ট্যুর প্ল্যান থেকে শুরু করে সব কিছুকেই আগেই ম্যানেজমেন্টকে মানে উনি সব কিছু ব্যবস্থাপনা করে পরিকল্পনা করে একটা সুন্দর ট্যুর দাঁড় করান এবং আমরা সেই অনুযায়ী করি। তার অবদান অনস্বীকার্য এবং তাকে ছাড়া আসলে ট্যুর কল্পনা করা যায় না। আমাদের ওয়ান অ্যান্ড অনলি পল্লব ভাই। সবার জন্য শুভেচ্ছা রইল। আমি সামান্য একটু তথ্য শেয়ার করি, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমরা আজকে যে জায়গাটিতে ঘুরতে আসছি এটা মূলত নিকলি হাওড় নামে পরিচিত। আর এই হাওড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনটা উপজেলাকে কানেক্ট করেছে, মানে সংযুক্ত করেছে। এক হচ্ছে নিকলি উপজেলা, 2 হচ্ছে অষ্টগ্রাম এবং 3 হচ্ছে মিঠামইন। এবং মিঠামইন উপজেলার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি মাননীয় আব্দুল হামিদ স্যারের বাসা হচ্ছে মিঠামইন উপজেলায়। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি সেটা দেখতে পাবো। আর হাওড়ের আজকের যা পরিবেশ, এটা সেন্ট মার্টিনকেও হার মানিয়েছে। এত উত্তাল কিন্তু ফুললি সিকিউর, মানে এখানে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আছে। অবশ্যই, হ্যাঁ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের সমন্বয়কারী, আমাদের দলের নেতা পল্লব ভাই সুন্দর কিছু তথ্য শেয়ার করলেন। আসলে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, আমি আসলে নৌকায় এটা যেভাবে তুলতেছে আমার ধরে রাখতেও কষ্ট হচ্ছে। আমি এই আপনাদের ইয়েটা আপনারা আরেকবার দেখে নেন। আমরা আসলে এখন পর্যন্ত প্রায় ঘন্টাখানেক নৌকায় ছিলাম, আরও হয়তো কিছু দূর যেতে হবে আমাদের এভাবে কি আমরা মিঠামইনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো সামনে যেদিকে দেখা যায় শুধু পানি আর পানি দেখা যায়, আর শুধু নৌকা, কিছু জেলে মাছ ধরতেছে। এটা হচ্ছে বর্ষাকালেই হয়তো এই হাওরটা এত সৌন্দর্য রূপ ধারণ করে। তো আমরা আগামী 2 দিন আমরা আরও অনেক কিছু উপভোগ করবো এবং চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখায় আবার ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।